আল্লাহর নবী বয়ান করিয়া দিলেন, ও দুনিয়ার জমিনের মানুষ সকল, যত সময় পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তোমাতান মায়া মোহাব্বত বেশি হইছে না, তোমাতান মা তাকিয়া, তোমাতান বাবা তাকিয়া, তোমাতান আওলাদ তাকিয়া, তোমাতান বিবি বাচ্চা তাকিয়া, জাহানের সমস্ত বস্তু তাকিয়া, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেশি মায়া হইছে না, অত সময় পর্যন্ত তোমাতান ঈমান কামিল আর মুকম্মল হইছে না, তোমাতানের ঈমান পরিপূর্ণ হইছে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানের লগে যতখান মায়া, আমার আওলাদর লগে যতখান মায়া, আমার বিবির লগে যতখান মায়া, আমার মা বাবার লগে যতখান মায়া, আমার দৌলতর লগে যতখান মায়া, এটা কি বেশি মায়া আপনার লগে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও উমর, বর্তমান তোমার ঈমান কামিল আর মুকম্মল হয়ে গেছে গিয়া, তার মধ্যে কোনো জাতর শোক আর শুবা নাই। মুহতারাম বুজুর্গ হল, আল্লাহর নবী মেঘরাজও গেলা, আল্লাহর নবী মেঘরাজও গেলা, সাতও আসমানের উপরে গিয়া উঠিলা, সিদরাতুল মুনতাহাত গেলা, আল্লাহর লগে মাত কথা হইল আল্লাহর আরশ উঠিয়া, যে আরশ জিব্রাইলও যাইতা পারছই না, লম্বা কথাইবা যাইবার কাম নাই, আল্লাহর লগে মাত কথা মাথিয়া নবী দিয়া নমাজ লইয়া আইলা, ও সময় রে বাবা রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার দিলাইল, ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধু আমার কাছে আইলা, আমার বন্ধুর লাগি আমি মাত কথা মাথিলাম, আমার বন্ধুর লাগিয়া, আমার বন্ধুর উম্মতর লাগিয়া, আমার বন্ধুরে দুনিয়ার জমিন ফাটাইলাম, আমি লগে নমাজ দিয়া দিলাম। ও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধুরে লইয়া একবার তা জান্নাতের মধ্যে যাও, আমার বন্ধু জান্নাত খান দেখতা, আমার বন্ধুর উম্মতর লাগিয়া জান্নাতের নিয়ামত কিতা থইলাম, আমার বন্ধু দেখিয়া যাইতা, আমার বন্ধুরে লইয়া একবার তা তুমি জান্নাতের মধ্যে যাও। যে সময় জান্নাত দেখাইলাইবাই, জান্নাত দেখানোর পরে আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া জাহান্নামের মধ্যেও যাইতায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম খান পরিদর্শন করিয়া যাইতা। আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাহান্নামের যে আযাব, ভয়ঙ্কর আযাব, শাস্তি, কষ্ট আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হিসাবে তৈয়ার করিয়া তৈলাম আমার নাফরমান বন্দার লাগিয়া। আও আযাব গুলা, জাহান্নামের কষ্ট গুলা, জাহান্নামের আগুন গুলা আমার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়া যাইতা। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগিয়া হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লইয়া জান্নাতের মধ্যে গেলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলা, আল্লাহর নবী বড় জবর খুশ হইলা, আল্লাহর নবীর অন্তরের মধ্যে বড় জবর সন্তুষ্টি আইলো, বড় মজা লাগলো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই জান্নাত আমার উম্মতের কারণে রাখছে, যার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশ হইলা। জান্নাতের নিয়ামত যেথা বাবারে হাদিস শরীফ আর নবী দিয়া কইরা, যেটা কোনোদিন কোনো চৌকে দেখছে না, খানে শুনছে না, সেউরর দিলরে বাবা তার খটকা কল্পনা আইছে না, ওলা উন্নত ইয়া থাকলো জান্নাতের নিয়ামত। মালা গাইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জান্নাত রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ওয়ালা নিয়ামত, ওয়ালা সুন্দর জিনিস সকল রাখছে, যেটা কোনোদিন খেউরার চৌকে দেখছে না, যেটা কোনোদিন খেউরার খানে শুনছে না, খেউরার দিল যেটার কল্পনা কোনোদিন আইছে না, অত উন্নত হিসাবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জান্নাতের নিয়ামত সকল রাখছে। সুবহানাল্লাহ।
দুনিয়ায় আপেল আছে, আঙ্গুর আছে, মাংস আছে, মাছ আছে, বালাখানা আছে, অট্টালিকা আছে, সারা জন্নতর মধ্যে আছে। বাবা, জন্নতর ইটার লগে দুনিয়ার ইটার কোনো তুলনা হইতে পারে না। ওলা আগলা, ওলা বুলন, বহুত বেহতরিন হিসাবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জন্নতর নিয়ামত হল রাখছে। আল্লাহর নবী জন্নত আটি আটি যাইরা, আটি আটি যাইরা গিয়া দেখুন রে বাবা, ওলা মোটা অট্টালিকা, বাতিয়া খালি জলমল 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 করে, আর ওলা সুন্দর করে রং লাগায়, দেখতে সময় খালি হাদা হাদা করে। নবী দিয়া কইরা না, ইলা ঘর তো আমার লাইফও আমি কোনোদিন দেখলাম না, ওলা সুন্দর ঘর। নবী দিয়া ফরমাইরা, আমার জিন্দগিত ইলা সুন্দর ঘর দেখছি না, অত সুন্দর ঘর জলমল 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 করে। নবী দিয়া জিব্রাইল দেখলা, ও জিব্রাইল, ঘর খানোর মালিক খে খাও না, এই ঘরের মালিক খে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও ভাই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘরখানোর মালিক কে তুমি আমারে বয়ান করিয়া দিলাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘরের মালিক হইয়া থাকলা আপনার সাহাবী আল্লাহর এক বান্দা, যার নাম হইয়া থাকলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যে সময় মেঘরাজ থাকিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিটার্ন হই গেলা গিয়া, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাক্ষাৎ হইল, মুলাকাত হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হো ওমর, জলদ করিয়াও বয়ান করিয়া দিলাও, আমল কিতা করো। ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আমল কিতা, নেকির কাম কিতা করো, জলদি করি বয়ান করিয়া দিলাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন জাতর নেকির কাম করতাম পারছি না, আমি কোন জাতর বালাইর কাম করতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার কোন জাতর সওয়াব নাই, আমার কোন জাতর নেকি নাই, আমার কোন জাতর বেহতরিন আমল নাই, আমার কোন জাতর বালা আমল নাই। আল্লাহর নবী ফরমায়, না না, আমল কিতা করো খসাই। সাহাবায়ে কেরাম হলেন একটা নিয়ম আছে, তারা সওয়াবের কাম করলে এটা লুকাইলে তাকে ওরা শুনাইতা না, হাত তাকে নবী দিলে শুনাইতা না। খেনে বলে রে খেউরে যদি শুনাইলাই বাদে কি বলে সওয়াব আল্লাহ খরতন করি লাইতে পারে, আল্লাহ দেখি লাইছে, আল্লাহ শুনি লাইছে, সওয়াব দেনেওয়ালা আল্লাহ, নেকির মালিক হইয়া থাকলা আল্লাহ। আল্লাহ যদি সওয়াব দিলাই, আল্লাহ যদি বদলা দিলাই, মাশাআল্লাহ হয়ে গেছে গিয়া। মানুষ শুনানির দরকার নাই, মানুষের শুনানির দরকার নাই। যার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওমরের কোন জাতর নেকি নাই। আল্লাহর নবী কইলা, না না, আমল কিতা কইলাও। ও নবী দিয়ে কইতরা, ও ওমর, তোমার নেকি না থাকার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জান্নাতের মধ্যে ঘর বানাইয়া রাখছে না। নিশ্চয় তোমার কিতা আমল আছে, নিশ্চয় তোমার বালাইর খাম আছে, নিশ্চয় তোমার নেকি আছে, নিশ্চয় তোমার সওয়াব আছে। তার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের জান্নাত তোমার কারণে ঘর বানাইয়া তৈ দিছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার বালাখানা দেখিয়াইছি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমার অট্টালিকা দেখিয়াইছি। নেকির কাম কিতা করছো কওসাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জাতর নেকি আমার নাই, একমাত্র এক বালাই হইয়া থাকলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানোর লগে যে পর্যন্ত মায়া, এ থাকি বেশি মায়া আপনার লগে, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যত বস্তু আছে সারার থাকি বেশি মায়া আমার জানার লগে যতখান মায়া এ থাকিও বেশি মায়া আপনার লগে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এর কারণে রে বা ওমর তুমি গুট্টা লাগাইতাই পারলাই আল্লাহর জাত তোমার উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে গেছে গিয়া আমি মুহাম্মদর লগে তোমার মায়া থাকার কারণে আমি মুহাম্মদর লগে তোমার মহব্বত থাকার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মায়ার বনি গেছো গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তোমার উপরে রাজি আর সন্তুষ্ট হয়ে গেছে গিয়া যার কারণে জান্নাতের মধ্যে তোমার কারণে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ঘর বানাইয়া তৈরি দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর নবীর লগে মায়া লাগাইলে জান্নাত পাওয়া যায় রে বাবা আল্লাহর নবীর লগে মায়া লাগাইলে জান্নাত পাওয়া যায় আমার বুজুর্গ হল ভাই হল হযরতে উমর ওলা ব্যক্তি রে বাবা আমানতদারি কতখান আছিল হযরতে উমরর হ্যাঁ আর আমরার মধ্যে আমানতদারি কতখান আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ঈমানা লিমান লা আমানাতা লাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যার মধ্যে আমানতদারি নাই তার ভিতরে ঈমান থাকে না ঈমান বাড়িয়া যায় গিয়া সাহাবায়ে কেরাম বলে শুনছেন বলে রে আমানতদারি না থাকলে ঈমান থাকে না আবু বকরে হুনলা উমরে হুনলা উসমানে হুনলা সারাই হুনলা হযরতে উমরের আমানতদারি খান আপনার সামনে বয়ান করতাম যে সময় খলিফাতুল মুসলিমিন আসলা তাই মুসলমানের বাদশাহ যে সময় আসলা আমার বুজুর্গ হল বা হল আর আমরার আমানতদারি কত খানবা আমরা তো আল্লাহ দিলে রাস্তাঘাটও মারিয়া খাইতে কম করি না স্কুলের টেকা মারিয়া খাইতেও কম করি না মাদ্রাসার টেকা মারিয়া খাইতে কম করি না বলিন্দর টাকা পয়সা মারিয়া খাইতেও কম করি না বাজাইন্তরে ঠকিতেও আমরা কম করি না আরিবরির মানুষেরও ঠকিতে আমরা কম করি না যার লগে শেয়ার হইয়া কারবার করি আর তারেও ঠকিতে আমরা কম করি না আমরা আমানতর মধ্যে খিয়ানত করি আর হযরতে উমরে কতখান করলা আমানতদারি কতখান করলা বাবা হল জান্নাতের সার্টিফিকেট এমনি পাইছেন না রে বাবা নবীজির লগে মায়া আছে নবীজির অনুসরণ করছেন মায়া তো মায়া আল্লাহর নবীয়ে যে তা কইতা একেবারে পাথর লেখান রে বাবা মজবুত হইয়া ধরতা শরীয়তের খিলাফ কোনো কাম করতা না মুহতারাম বুজুর্গ হল হযরতে উমর যেদিন খলিফাতুল মুসলিমিন হইলা মুসলমানের বাদশাহ তুই মুই কথা নাই সারা ওয়ার্ল্ডর আধা দিতা কি বেশি জায়গার ক্ষমতার মালিক হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলা আমার বুজুর্গ হল এর বাদেও চলাফিরা গিলা করছুন জেনারেল পাবলিক লাখান চলাফিরা করলা হযরতে উমরে খেউরের উপরে জুলুম করছইন না খেউরারে ছাতাইছইন না মেখেউরারে মারছইন না নহক খেউরার কোনো টেকা কোনো দিন ডাবিয়া খাইলা না রে বাবা হযরতে উমর মুসলমানের বাদশাহ বনার বাদে কতদিন গেছে মনে মনে চিন্তা করা বলে রে আল্লাহর নবীর লগে তো সারা জিন্দেগি খাটাইলাম নবীজি আমার লগে রইয়া আখের পর্যন্ত নবীজি ইন্তেকাল করলা নবীজি দুনিয়ায় থাকি বিদায় নিলা এর বাদে আবু বক্করের লগে তো জিন্দেগি খাটাইলাম আবু বক্করেও আমার থাকি বিদায় লইলা তিনজনের এক লগে কত জাতর চলাফিরা করলাম লড়াই করলাম জিহাদ করলাম নমাজ পড়িলাম আল্লাহ আল্লাহ করলাম জিকির আজগার করলাম মশওয়ারা করলাম ইসলামরে ফেলাইলাম আই 10 জন দুনিয়াতে নাই 10 জন দুনিয়াতে নাই আল্লাহর রাসূলের রওজায় আথর তান্ডে দফন করা হয়ে গেছে গিয়া যেখান গড় হইয়া থাকলো খার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহর নবীর ইন্তেকালের বাদে বাক্কা বড় একটা ইখতিলাফ হইছে বলে রে নবীজির কবর খানো দেওয়া হইতো কেউ নকইছেন কেউ জান্নাতুল বাকিত কইছেন আখের পর্যন্ত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা ও সাহাবার জামাত
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দফন লইয়া তুমি তানি ইখতিলাফ করিও না। একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে মাতাইলা, ও আয়েশা, আমি মারা যাওয়ার পরে তোমার ঘরখানো আমারে জায়গা দিবাইনি। আয়েশায় কইতরা, একদিন আল্লাহর নবী আমার কইরা, বলে আয়েশা, এখন তো তোমার লগে বড় মায়া, তোমারও আমার লগে বড় মায়া, মরার বাদে তোমার ঘরখানো আমারে জায়গা দিবাইনি। এর দ্বারা বুঝতে এক জোড়া কমি রয়েছে না হযরত আয়েশার, বলে রে নবীজির ইন্তেকালের বাদে কবরের জায়গা খান হযরত আয়েশার হুজরার মধ্যে হইতো। ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাই দিলা, ও দুনিয়ার জমিনের মানুষ, ও নবীর জির সাহাবায়ে কেরাম হল, আল্লাহর নবীর দফন লইয়া তুমি তানে ইখতিলাফ করিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মনসা হইয়া থাকলো তান কবর খান আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে হইতো। ইখতিলাফ শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কারণে আয়েশা সিদ্দিকার ঘর কবর খুদিয়া নবীজির দফন করা হইল জনাজার নামাজ আদায় করিয়া। মুহতারাম বুজুর্গ হল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দফন করা হই গেল গিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম, ও লাগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা গেলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজায়ে আতহরের মধ্যে করা হইল। সুবহানাল্লাহ। হযরত উমরে মনে মনে বাবরা, নবীজির তো ইন দফন হইল, আবু বকরেরও দফন হইল, এখন দুইটা কবরের জায়গা আরো খালি আছে, আর দুইটা কবরের জায়গা খালি আছে। একটা হইয়া তাকলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আর 3 নম্বর আর 4 নম্বর কবর হইয়া তাকলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন একটা খালি আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানে উঠাইলিস। এবারে যে সময় কিয়ামত নিকটবর্তী হয়ে যাইব গিয়া, দাজ্জাল মালাকুন বাহির হয়ে যাইব গিয়া, ও সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার জমিন পাঠাইব। দুনিয়ার আসমানও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আই যাইবা। ওন্দা গিয়া দুইজন ফেরেশতার খান্দ ঠেক লাগাইয়া এলান দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিমশকের জামি মসজিদ আইয়া উপস্থিত হইবা। দিমশকের জামি মসজিদের সাথে দুইজন ফেরেশতার খান্দ ওয়ালা আদ দিবা, আর আদ দিয়া দো ফেরেশতায় দিমশকের জামি মসজিদের সাত জাগান কইন উপরে সালও ধুইয়া যাইবা গিয়া আসরের আজান হইব, আসরের টাইম হইব, আজান হইব। এই মসজিদের ইমাম হইয়া থাকবা। এই মসজিদের ইমাম হযরত মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইবা। হযরত মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালামে সিল লাগাইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লামাইবা। যে সময় লামাইলাইবা হযরত মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা, ও ঈসা রূহুল্লাহ, আসরের আযান হই গেছে, আসরের নামাজের টাইম হই গেছে গিয়া, আপনি ইমামতি করুক, আপনার পিছনে আমরা নামাজ পড়িতাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইবা, না 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 না, হযরত মেহদি আপনি মসজিদের ইমাম, আপনি ইমামতি করতা, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার পিছনে নামাজ পড়িমু, আমি মুক্তাদি হিসাবে রইমু। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুনিয়ার জমিনে আমারে পাঠাইছে দাজ্জাল লাগি কাতল করতাম। নামাজের সময় শেষ হই যাইব গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তলোয়ার হাতের মধ্যে লইবা, দাজ্জালকে তালাশ করা আরম্ভ
আরম্ভ করবা বা বেলু ধরি এক জায়গা ও জায়গাত গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দাজ্জাল মালাউন লাগি কাতল করবা টপকি দিয়া যে সময় দাজ্জাল কাতল করি লাইবা দুশমন শেষ হয়ে গেল গিয়া দুনিয়ার জমিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আমন আনবা দুনিয়ার জমিনের মধ্যে শান্তি আই দেব গিয়া 40 বছর পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে রাজত্ব করবা তাই বিয়াও করবা শাদিও করবা 40 বছর পুরা মাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাওয়ার বাদে আল্লাহর বান্দা হলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রওজায়ে আতহর যে কবরের জায়গা এখন পর্যন্ত খালি আছে ও জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দফন করবা হোক সুবহানাল্লাহ। আমার মুহতারাম বুজুর্গ হল হযরত উমরে মনে মনে বাবরা একটা খবরের জায়গায় একেবারে লাস্টে একটা তৈয়া তাকলো হযরত ঈসার আর 3 নম্বর খবরের জায়গা কার হযরত আয়েশার ওয়াম্মা কিতা উমরের ওয়াম্মা হইল আমি মরার বাদে আমার দফন খান আল্লাহর নবীর সাহাবা হলে আর আল্লাহর বান্দা হলে ও রওজায়ে আতহর করতা মোর লাশটা হলো দফন হইতো কিয়ামতের দিন যে সময় টাইম 10 কবর থেকে উঠিবা হাসরের ময়দানে যাইবা ও সময় খানো আমি ওমরও আল্লাহর নবীর লগে কবর থেকে উঠিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে কবর থেকে উঠিয়া হাসরের ময়দান খানো যাইতাম যেদিন সূর ফুঁকা হইব ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون যেদিন সূর ফুঁকা হইব সুর ফুকা বুঝেননি সুর ফুকা সুর বাঁশি বাদানি সিঙ্গা বাদানি আল্লাহ অর্ডার দিবা ও ইসরাফিল বাঁশি বাজাও বাঁশি বাজাইবা বাঁশি বাদানির বাদে পঞ্চায়েতর প্রেসিডেন্ট শিবকান্ত বড়ুয়া শিবকান্ত হাজরিকা 1000 টাকা দিয়েছেন দেখলাই ওয়াজর মাঝে ইয়া 1000 টাকা দিতরা বালা মানুষ সকল খানো আছেন দেখরাই তারা আর ধর্ম আমরার ধর্মর লগে মিলেন না তারা আর এক ধর্মর ওইলে ইয়া পয়সা দিতরা আমরা বাদে দিবা ইনশাল্লাহ কইমু আমি হো খাইলনি না পরু খানো ওয়াজ আসলাম ওলা হিন্দু মানুষ 2 জন ইয়া পয়সা দিছেন বাক্কা পয়সা দিছেন মুহতারাম বুজুর্গ হল আল্লাহ এই শিবকান্ত হাজরিকার বালাই খরক বালাই দিয়া মালামাল করিয়া দে খোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم যাও কি খানে বাবা এরে যাও কি খানে বা হ্যাঁ যাইও না বাবা কল যাইও না রে বা হায় রে হায় যাও কি খানে ওয়াজ তো লাগছে তো মনে হয় জোয়ার পর থাকে মাইকম্যান যে বেটা আসনি বানো তুলা চাউনটা বাড়াইয়া দিবা আপনি নিবা জান না মাইক বালা আছে আপনার কোনো অসুবিধা তুলা চাউনটা আরো বাড়াইয়া দিবা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কেরাম হল আল্লাহর নবীর দফন লইয়া তুমি তানে ইখতিলাফ করিও না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মনসা হইয়া থাকলো তান কবর খান আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে হইতো ইখতিলাফ শেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কারণে আয়েশা সিদ্দিকার ঘর কবর খুদিয়া নবীজির দফন করা হইল জনাজার নামাজ আদায় করিয়া মুহতারাম বুজুর্গ হল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দফন করা হই গেল গিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম ও লাগে হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহরের মধ্যে খড়া হইল। সুবহানাল্লাহ। হযরত ওমরে মনে মনে বাবরা, নবীজির তো ইনো দফন হইল, আবু বকরেরও দফন হইল, এখন দুইটা কবরের জায়গা আরো খালি আছে, আরো দুইটা কবরের জায়গা খালি আছে। একটা হইয়া তাকলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আর 3 নম্বর আর 4 নম্বর কবর হইয়া তাকলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন একটা খালি আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আসমানে উঠাইলিস। এবারে যে সময় কিয়ামত নিকটবর্তী হয়ে যাইব গিয়া, দাজ্জাল মালাকুন বাহির হয়ে যাইব গিয়া, ও সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার জমিনও পাঠাইব, দুনিয়ার আসমানও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আই যাইবা। ওন্দা গিয়া দুইজন ফেরেশতার খান্দ ঠেক লাগাইয়া এলান দিয়া, আল্লাহ এলান দিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিমশকের জামি মসজিদ আইয়া উপস্থিত হইবা। দিমশকের জামি মসজিদের সাথে দুইজন ফেরেশতার খান্দ ওয়ালা আদ দিবা, আর আদ দিয়া দো ফেরেশতায় দিমশকের জামি মসজিদের সাত জাগান উপরে সালত হইয়া যাইবা গিয়া আসরের আজান হইব, আসরের টাইম হইব, আজান হইব। এই মসজিদের ইমাম হইয়া থাকবা, এই মসজিদের ইমাম হযরত মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম হইবা। হযরত মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালামে সিল লাগাইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লামাইবা। যে সময় লামাইলাইবা হযরত মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালামে কইবা, ও ঈসা রূহুল্লাহ, আসরের আযান হই গেছে, আসরের নামাজের টাইম হই গেছে গিয়া, আপনি ইমামতি করুক, আপনার পিছনে আমরা নামাজ পড়িতাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইবা, না 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 না, হযরত মেহদি আপনি মসজিদের ইমাম, আপনি ইমামতি করতা, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার পিছনে নামাজ পড়িমু, আমি মুক্তাদি হিসাবে রইমু। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দুনিয়ার জমিনে আমারে পাঠাইছে দাজ্জাল লাগি কাতল করতাম, নামাজের সময় শেষ হই যাইব গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তলোয়ার হাতের মধ্যে লইবা, দাজ্জালকে তালাশ করা আরম্ভ করবা। বাবেলু ধরি এক জায়গা, ও জায়গাত গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দাজ্জাল মালাউন লাগি কাতল করবা টপকি দিয়া। যে সময় দাজ্জালকে কাতল করি লাইবা, দুশমন শেষ হয়ে গেল গিয়া, দুনিয়ার জমিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আমন আনবা, দুনিয়ার জমিনের মধ্যে শান্তি আই যাইব গিয়া। 40 বছর পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে রাজত্ব করবা, তাই বিয়াও করবা, শাদিও করবা। 40 বছর পুরা মাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা যাইবা। মারা যাওয়ার বাদে আল্লাহর বান্দা হলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রওজায়ে আতহর যে কবরের জায়গা এখন পর্যন্ত খালি আছে, ও জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দফন করবা। হোক সুবহানাল্লাহ। আমার মুহতারাম বুজুর্গ হল হযরত উমরে মনে মনে বাবরা, একটা খবরের জায়গায় একেবারে লাস্টে একটা দইয়া তাকলো হযরত ঈসার, আর 3 নম্বর খবরের জায়গা কার? হযরত আয়েশার। ওয়াম্মা কিতা উমরের ওয়াম্মা হইল, আমি মরার বাদে আমার দফন খান আল্লাহর নবীর সাহাবা হলে আর আল্লাহর বান্দা হলে ও রওজায়ে আতহর করতা, মোর লাশটা হলো দফন হইতো। কিয়ামতের দিন যে সময় টাইম 10 জন কবর থেকে উঠিবা, হাসরের ময়দানে যাইবা, ও সময় খানো আমি ওমরও আল্লাহর নবীর লগে কবর থেকে উঠিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে কবর থেকে উঠিয়া হাসরের ময়দান খানো যাইতাম। যেদিন সূর ফুঁকা হইব, ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। যেদিন সূর ফুঁকা হইব, সূর ফুঁকা বুঝেননি? সূর ফুঁকা, সূর
বাঁশি বাজানি সিঙ্গা বাজানি আল্লাহ অর্ডার দিবা, ও ইসরাফিল বাঁশি বাজাও, বাঁশি বাজাইবা। বাঁশি বাজানির বাদে পঞ্চায়েতর প্রেসিডেন্ট শিবকান্ত বড়ুয়া, শিবকান্ত হাজরিকা 1000 টাকা দিয়েছেন। দেখলাই ওয়াজর মাঝে আইয়া 1000 টাকা দিতরা। বালা মানুষ সকল খানো আছেন দেখরাই, তারা আর ধর্ম আমরার ধর্মর লগে মিলেন না, তারা আর ধর্মর ওইলে আইয়া পয়সা দিতরা। আমরা বাদে দিবা ইনশাল্লাহ কইমু আমি হো খাইলনি না পরু খানো ওয়াজ আসলাম ওলা হিন্দু মানুষ দুইজনে আইয়া পয়সা দিছেন, বাক্কা পয়সা দিছ। মহতারাম বুজুর্গ হল আল্লাহ এই শিবকান্ত হাজরিকার বালাই খরক বালাই দিয়া মালামাল করিয়া দেখো আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাও কি খানে বাবা, এরে যাও কি খানে বা, হ্যাঁ যাইও না বাবা, কল যাইও না রে বা, হায় রে হায়, যাও কি খানে। ওয়াজ তো লাগছে ও তো মনে হয় জোয়ারের পর থাকে। মাইকম্যান যে বেটা আসো নিবা, তুলা চাউনটা বাড়াইয়া দিবা, আপনি নিবা জান না, মাইক বালা আছে আপনার কোনো অসুবিধা, তুলা চাউনটা আরো বাড়াইয়া দিবা। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।